الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম আমার প্রিয় ভাইজান, আমি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আর চ্যানেল উইনের সমস্ত সদস্যকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। এই দোয়াটা সবসময় করি ভাইজান। আপনি আমার একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমি শুকরিয়ানার নামাজের ব্যাপারে প্রশ্নটি করছিলাম। তখন আপনি বলছেন ঘুমানোর আগে রোজ 2 রাকাত সালাতুল ইস্তেগফার নামাজ আদায় করার জন্য। আমি তখন থেকে করছি যে নিয়মটা আপনি বলেছিলেন। কিন্তু ভাইজান আমাদের ভিতরে মানে আমাদের আপনার দর্শকবৃন্দদের ভিতরে প্লাস আমাদের বান্ধবী ফ্রেন্ড বাগারার ওদের ভিতরে কিছু মতভেদ আছে। তার জন্য আপনাকে অনুরোধ করছি, যদি আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখাতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম ভাইজান। কেননা হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেইটা তো করছি, কিন্তু একটু ডাউট ফিল হচ্ছে সবার কথা শুনে। তার জন্য আপনাকে আমি এই প্রশ্নটা করলাম। প্রিয় ভাইজান, ইসলামিন বাংলায় আপনি যদি একটু এই প্রশ্নটার মানে প্র্যাকটিক্যাল মানে এই নামাজটা প্র্যাকটিক্যাল করে দেখান তাহলে আমরা সবাই উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ওয়াসমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই ইনশাআল্লাহ আপনার আবেদনকে রেখে আজকের এপিসোডের শেষে আমি প্র্যাকটিক্যাল ওই নামাজ পড়ে দেখাবো যে নামাজকে সালাতুত তওবা ওয়াল ইস্তেগফার বলা হয়েছে। ইনশাআল্লাহ আজকের এপিসোডের শেষে আমি প্র্যাকটিক্যাল বিস্তারিত ওই
নামাজ কিভাবে পড়তে হবে পড়ে দেখাবো। তবে এই নামাজটি পড়ার আগে আমি কিছু বিশেষ কথা আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই। কোরআন ও হাদিসের আলোতে তওবা বা ইস্তেগফার কাকে বলে, আর এই যে নামাজ যার ফজিলত এবং বরকতে বলা হয়েছে, যদি কেউ এই নামাজটি পড়ে তো আল্লাহ তার ওই দিনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। রাত্রে শোয়ার আগে এশা নামাজের পরে যদি কেউ এই নামাজ পড়ে তো আল্লাহ ওই দিনের তার সমস্ত গুনাহকে মুছে দেবেন বা ক্ষমা করে দেবেন। আবার কিছু রওয়ায়াতে এমনও উল্লেখ হয়েছে, যেদিন বান্দা এই নামাজটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। এই নামাজের এত গুরুত্ব এবং এত ফজিলতের জিকির হয়েছে। সুতরাং নামাজটি পড়ে দেখানোর আগে আমাদেরকে যে তওবা করতে বলা হয়েছে, ইস্তেগফার করতে বলা হয়েছে, এই তওবা ও ইস্তেগফার আমরা কিভাবে করব? মানুষ মাত্র ভুল হতে পারে, নিঃসন্দেহে। যাদের মাধ্যমে কোনো ভুল হয় না তারা ফেরেশতা বা আল্লাহর নবী ও ইমাম, যারা কখনো কোনো ভুল করেন না। আর যারা ভুল করার পরে তওবা করে না, নিজের ভুলের ওপরে প্রচালিত থাকে, নিজের ভুলের ওপরে চলতে থাকে, এরা হচ্ছে শয়তান এবং শয়তানের অনুগামী ও অনুসারী। আর আদম সন্তানের জন্য বলা হয়েছে, যদি তোমাদের মাধ্যমে কখনো কোনো ভুল হয়ে থাকে, কোনো কারণবশত যদি কোনো পাপ করে থাকো, যত শীঘ্র সম্ভব তওবা করো। মনে রাখবে, ভুল পথে যত দূরে চলে যাবে ফিরে আসা তত কঠিন হয়ে যাবে। সুতরাং যেটা কোরআন হাদিসে বলা হয়েছে, যদি কখনো কোনো কারণে কোনো পরিস্থিতিতে কোনো প্রকারের ভুল অন্যায় বা পাপ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তার প্রায়শ্চিত করো, তওবা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনে বহু জায়গায় উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। যারা তওবা করে, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। যারা তওবার মাধ্যমে নিজেকে পবিত্র করে, পাক করে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুতাতাহহির যারা শারীরিক বা মানবিক পবিত্রতা অর্জন করে, শারীরিকভাবে অপবিত্র হয়ে গেলে গোসল বা ওযুর মাধ্যমে সঙ্গে সঙ্গে নিজেকে পবিত্র করে, ওইরূপ যদি কোনো প্রকারের ভুল বা অন্যায়, কোনো প্রকারের গুনাহ বা পাপ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তওবা করে নিজের নফসকে পরিষ্কার করে, পাক করে। আল্লাহ এদেরকে পছন্দ করেছেন, আল্লাহ এদেরকে ভালোবেসেছেন। সুতরাং কোরআনে যেভাবে আমাদেরকে তওবা করতে বলা হয়েছে, কিভাবে আমরা তওবা করব, তো সূরা তাহরিমের আয়াত নম্বর 8-এ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। কিভাবে? এমন তওবা যে তওবা অন্যদের জন্য উদাহরণ হবে, আইডিয়াল হবে। তাওবাতান নাসুহা। নসুহ একজন বিশেষ ব্যক্তি ছিল যার তওবাকে, মনে রাখবেন, ইসলামিক শিক্ষার মধ্যে একটি উদাহরণ বলা হয়েছে। সুতরাং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকটে। তওবা করা মানে কি? নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর দরবারে ফিরে আসা।
এর নাম হচ্ছে তওবা। তবে তওবা কিভাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, নসুহাত আমেজ, নসিহত আমেজ তওবা করো, মানে তোমার তওবাকে দেখে অন্যরা যেন তোমাকে ফলো করে, বা অন্যরা যেন তোমাকে আইডিয়াল বা উদাহরণ বা আদর্শ রূপে গ্রহণ করে, যে এই মানুষটা কত অন্যায় করত, কত পাপ করত, কত ভুল করত, জঘন্য কাজ করত, নোংরা কাজ করত, আজ দেখো সে তওবা করে নিজেকে কিভাবে পবিত্র করেছে, কিভাবে পাক করেছে, কত সুন্দর হয়ে গেছে। সুতরাং তওবাকারীদের যদি উদাহরণ দেয় তো আপনার দিকে যেন ইশারা করে যে হ্যাঁ, এইভাবে তওবা করতে হয়, ভুল থেকে এইভাবে বাইরে আসতে হয়। দেখো নিজের নফসকে কত পাক করেছে, কত সুন্দর করেছে, আজ সে নেকুকারদের জন্য আইডিয়াল হয়েছে, তাকে দেখে লোক নেক কাজ করছে। আমাদের সমাজে আমরা অনেক এমন লোকদেরকে দেখেছি, তারা নিজের যৌবনকাল পাপের মধ্যে কাটিয়েছে, কিন্তু যখন তাদের ভুল ভেঙেছে বা তাদের মধ্যে একটা জাগ্রতা এসেছে, আর তারা বুঝতে পেরেছে যে আমি অন্যায় করছিলাম, ভুল করছিলাম, পাপ করছিলাম, পরকালে আল্লাহর দরবারে আমাকে হিসেব দিতে হবে, যখন তার নফস তাকে মুতাওয়াজ্জো করেছে, তার নফস তাকে সজাগ করেছে, সেখান থেকে সে তওবা করে এবারে ভুল পথকে ছেড়ে সৎ পথের পথিক হয়েছে। এমন আপনাদের সমাজে, আমাদের সমাজে অনেক ব্যক্তিকে আমরা দেখে থাকি, আর তারা এত সুন্দর হয়ে যায় যে মানুষ তাদেরকে আইডিয়াল মনে করে, উদাহরণ মনে করে, যে ভুল সংশোধন করতে হয় তো এই মানুষটির মতো, ভুল থেকে বাইরে আসতে হয় তো এই মানুষের মতো। তো সুতরাং এইভাবে যদি কেউ কোনো পাপের মধ্যে লিপ্ত থেকে থাকে, খোদা না করুক কেউ যদি কোনো কারণে কোনো অন্যায় করে থাকে, তো যত শীঘ্র সম্ভব তওবা করে নিজের নফসকে, আত্মাকে পাক করে নিক, আর তার তওবা যেন তাকে আইডিয়াল করে, উদাহরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতুকুম। তওবা করলে তার কি হবে? আল্লাহ এই তওবাকে, এই সালাতুত তওবা, নামাজে তওবা ইয়া সালাতুল ইস্তিগফার যেটা পড়তে যাচ্ছেন, তো এটা যদি করেন তো কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতুকুম। আল্লাহ এই নামাজকে তোমাদের ওই পাপের কাফফারা করে দেবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন যার নিচে নাহর জারি থাকবে, নদী প্রবাহিত থাকবে। মানে এটা জান্নাতের প্রশংসা করা হচ্ছে, যে জান্নাতে তাদেরকে স্থান দেওয়া হবে কাদেরকে? যারা তওবা করে নিজের ভুলের সংশোধন করবে। ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নবী ওয়াল্লাযিনা আমানু মাহু, সেই দিন আল্লাহ তাদেরকে লজ্জিত করবে না যারা নবীকে ফলো করেছে এবং ঈমান এনে নবীর কথার মতো করে আমাল করেছে। ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নবী, আল্লাহ কোনো নবীকে লজ্জিত করবে না, ওয়াল্লাযিনা আমানু মাহু, আর যারা নবীর সঙ্গে ঈমান এনেছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের নূর মানে উজ্জ্বল, বা তাদের নূর উঠতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের তওবা করে যখন নিজের নফসকে পবিত্র করে নেবে, পাক করে নেবে, তো তাদের শরীর থেকে একটি নূর বাহির হবে, আলো আলোকিত হয়ে যাবে। ওয়াবে আইমানিহিম, তাদের সামনে তাদের মানে পবিত্রতার জ্যোতি, আলো দেখা যাবে। রব রব্বানা, তখন তারা কি বলবে? ইয়াকুলুন, তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা, আমাদের নূরকে পরিপূর্ণ করুন, ওয়াগফির লানা, আর আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। এই সূরা তাহরিমের আয়াত নম্বর 8-এর ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, মানুষ যখন ভুল করে তওবা করে, মানুষ যখন ভুল করে তওবা করে, তো সে তমন হয়ে যায় যেমন সে মায়ের গর্ভ থেকে আজ জন্ম নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমরা নিষ্পাপ ছিলাম, আমাদের শরীরে কোনো পাপের দাগ ছিল না। সুতরাং আমরা যখন ফিরে যাব, আল্লাহ আমাদেরকে ওই অবস্থায় ফিরে চায়। আমাদের রূহ, আমাদের শরীর যেন পাপের মাধ্যমে জঘন্য না হয়, নোংরা না হয়। তো যখন মানুষ তওবা করে নিজের শরীরকে পাক করে নেবে, নিজের নফসকে পাক করে নেবে, তো তাদের শরীর থেকে নূরে ঈমান প্রবাহিত হবে, নূরে ঈমানের প্রদীপ জ্বলবে, যেটা আলোকিত করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই গুনাহকে ক্ষমা করে তাদের এমন একটা সম্মানিত জীবন দান করবে, যে তাদের দেখে অনেক অনেক সময় অন্যরা জিজ্ঞাসা করবে যে এরা কি এমন করেছিল যে আল্লাহ এদেরকে এই নুরানি বা এত সুন্দর জীবন দান করেছেন।
তখন আল্লাহ তাদেরকে বলবে, ভুল তো আমার সমস্ত বান্দাই প্রায় করেছিল, যারা নবী বা ইমাম না, সাধারণ মানুষ ভুল করে, কিন্তু এদের মধ্যে অনেকেই নিজের ভুলের উপরে এড়েছিল, তারা তওবা করেনি। আর এই যাদের শরীর থেকে নূর বাইর হচ্ছে, এরা তওবা করে নিজের নাফসকে পাক করেছিল বলে, নিজেকে পুনরায় যেমন আমি পাঠিয়েছিলাম তেমন করেছিল বলে আমি তাদেরকে সম্মান দান করেছি, এই নূর দিয়েছি। সুতরাং এখানে আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা, সমস্ত আওলাদে আদম, আদম সন্তান খাতা করবে, ভুল হবে, বা তাদের মাধ্যমে ভুল হওয়া সম্ভব। ওয়া খায়রুল খাতিইন আত-তাওয়াবুন, কিন্তু যারা ভুল করবে এদের মধ্যে সুন্দর তারা যারা তওবা করে নিজের নফসকে পাক করেছে, নিজের ভুলকে সংশোধন করেছে। তো যদি আমরা ভালোর মধ্যে গণ্য হতে চাই, আমাদের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, সঙ্গে সঙ্গে তওবা করে নিজের ভুলের সংশোধন করতে হবে, আল্লাহর কাছে তওবার ক্ষমা চাইতে হবে। যেমন সূরা জুমার আয়াত নম্বর 53 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এ আমার বান্দাদের মধ্যে, আমার নবী আপনি বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা নিজের নফসের উপরে ইসরাফ করেছে মানে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে। অন্যায় করা, পাপ করা মানে নিজের নফসের উপরে জুলুম করা, কেননা এই পাপের সাজা আমাকেই ভোগ করতে হবে, আপনি পাপ করলে আপনাকে ভোগ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের মধ্যে যারা ভুল করবে, পাপ করবে, নিজের নফসের উপরে জুলুম করবে, নবী তাদেরকে বলে দিন, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, খোদা ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবে এবং তোমাদের উপরে রহম করবে। তবে কি করতে হবে? আগে ইরশাদ হচ্ছে, আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নিকটে এসো, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলা ইয়াতিকুমুল আযাব, আর আযাবের দিন আসার আগে আল্লাহর সামনে নতশির হয়ে যাও, ক্ষমা চাও, তওবা করো। মিন ক্বাবলা আন ইয়াতিকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, যখন আল্লাহর আযাব এসে যাবে তখন কিন্তু কেউ তোমাদের মদদ করতে পারবে না। অর্থাৎ মরার পরে আলামে বারজাখে বা হাসরের ময়দানে আল্লাহর আদালতের সম্মুখীন হওয়ার আগে তওবা করে নিজেকে পাক করে নাও। আল্লাহর কাছে যদি এই দুনিয়ায় তওবা করো, তো পরকালের আগে আল্লাহ হয়তো তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে, আর পরকালের আযাব থেকে, কবরের আযাব থেকে, আলামে বারজাখের কষ্ট থেকে বা জাহান্নামের আগুন আযাব থেকে আল্লাহ মুক্তিদান করবে, নেজাত দিবে। তবে যদি এই দুনিয়ায় তওবা না করে, এরপরে কিন্তু আর তওবার কোনো সুযোগ থাকবে না, তখন আযাবের সময় এসে যাবে, পাপের সাজা পাওয়ার সময় এসে যাবে। তো আল্লাহ বলছে সুম্মা লা তুনসারুন, সে সময় কিন্তু তোমাদের কেউ মদত করতে পারবে না। তো যা কিছু করার এই দুনিয়ায় থেকে করার চেষ্টা করো, মরার আগে তওবা করে নিজের ভুলের সংশোধন করো বা পাপ থেকে বাইরে এসো। এবারে এই তওবা কিভাবে তওবা করতে হবে? আমাদের মধ্যে কিছুরা আছে তারা তওবাকে রহস্য রূপে নিচ্ছে। তওবা মানে কি? মাওলা আলী আলাইহিস সালাম তওবার জন্যে 6টি শর্ত বলেছেন। ভালো করে মন দিয়ে শুনবেন। এই 6টি শর্তের সঙ্গে যদি তওবা করা হয় সেটাই হবে তওবা, আর এই 6টি শর্ত যদি তার মধ্যে না থাকে তো সে তওবা করছে না, সে রহস্য করছে। তওবার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা উল্লেখ হয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, গুযিশতা বাদ কিরদারি সে পাশেমানি और শর্মিন্দগি, যে ভুল হয়েছে তার উপরে লজ্জিত এবং দুঃখিত হওয়া। মানুষ অনেক সময় ভুলের পরে ভুল করে, নিজের ভুলের জন্য কখনো দুঃখিত হয় না, বা অন্যায় বা পাপ যেটা করেছে তার জন্য কখনো লজ্জিত হয় না। এই ব্যক্তির তওবা কিন্তু কবুল না, বা এ কখনো নিজেকে পাক করতে পারবে না। সর্বপ্রথম নিজের ভুল স্বীকার করতে হবে। তওবা মানে কি? যে ভুল হয়েছে তার জন্য দুঃখিত হতে হবে, তার জন্যে মানুষকে লজ্জিত হতে হবে যে আমি যে ভুল করেছি, যে ভুলটা হয়েছে আমার মাধ্যমে, আমি এর জন্য খুব দুঃখিত, পুনরায় এই ভুল আর কখনো করব না। সুতরাং 1 নম্বর নিজের ভুল স্বীকার করতে হবে, তার জন্যে লজ্জিত বা দুঃখিত হতে হবে প্রতিপালকের সামনে। দ্বিতীয়, হামেশা के लिए किनारा গুনাহ তর্ক करने का मुसम्मम इरादा, আর যে গুনাহ হয়েছে পুনরায় আর ওই গুনাহ আমি কখনো করব না,
মনে এই ধরনের একটি স্ট্রং উইল পাওয়ার সৃষ্টি করতে হবে, একটা মজবুত এরাদা, ইচ্ছা তৈরি করতে হবে যে ভুল আমি করেছি পুনরায় ওই ভুল আর কখনো করব না। আমাদের মধ্যে অনেকেই আছে তওবা করছে, আমি আর গান শুনবো না, উদাহরণ দিয়ে বলছি, এগুলো সামান্য ছোট কথা, কিন্তু আমি আর গান শুনবো না। নিজের মোবাইলে হয়তো গান শুনছে না, পাশে কেউ মোবাইলে গান বাজাচ্ছে, কান দিয়ে শুনছে, কোনো মাইকে ডিজে বাজছে, গান হচ্ছে, সেখানে মন দিয়ে শুনছে। কি যতক্ষণ মনে আছে যে আমি তওবা করেছি, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি যে আর গান শুনবো না, কিছুক্ষণ নিজের নাফসকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু আবার যখন সুন্দর পরিবেশ দেখছে, উপযুক্ত পরিবেশ দেখছে, বন্ধু বান্ধবদের সঙ্গে এক জায়গায় হচ্ছে যারা গান বাজনা পছন্দ করে, তাদের সঙ্গে উন্মাদ হয়ে আবার গান শুরু করে দিচ্ছে। তো এটা তওবা না। তওবা মানে কি? পুনরায় ওই ভুল যেটা করেছে আর করব না, এটা মজবুত ইরাদা করতে হবে। তারপরে तौबा की हुकूक इस तरह अदा करे कि मरते वक्त किसी का हक उसके जिम्मे ना हो और पाकीज़ा हालात में रहमत खुदा से पैवस्ता हो जाए। तौबा মানে কি? নিজের পাপের প্রায়শ্চিত করতে হবে। আর হুকুকুল ইবাদ যদি হয় তো সেটাকে আদায় করতে হবে। মানুষ চড় মেরেছে আল্লাহর বান্দাকে, মানুষ চড় মেরেছে অন্যকে, আর মসজিদে এসে নিজের চাবালি চবড়াচ্ছে, নিজের চাবালি চড় মারছে, যেটা আপনারা দেখেন তওবা করার সময় অনেকেই এইভাবে চাবালিয়ে চড় মারে। যাকে চড় মেরে এসেছে, পাপ করেছে, তার কাছে ক্ষমা চাচ্ছে না, মসজিদে এসে নিজের চাবাল চাবড়াচ্ছে, এ তওবা কিন্তু কবুল না। শরীয়ত বলছে যাকে মেরেছো, যাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, আগে তার কাছে ক্ষমা চাও। হুকুকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহর উপাসনায় ইবাদতে তাকসির হয়েছে, ভুল হয়েছে, সকালের নামাজ টাইমে পড়েননি, দোহরের নামাজ টাইমে পড়েননি, কি মাগরিব এশা নামাজ কাজা করেছেন, রোজা রাখেননি, হজ ফরজ হওয়ার পরে হজ করেননি, জাকাত দেননি, খুমুস দেননি, অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নেননি, যেভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে বলা হয়েছে, অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাও, আপনি নেকির দিকে আমন্ত্রণ জানাননি। অন্যায় করতে দেখে বাধা দাও, সঙ্গে সঙ্গে মানা করো, আপনি বাধা দেননি, মানা করেননি। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না। আপনি কারোর মাল খেয়েছেন, কারোর উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, কারোর গীবাত করেছেন, কারোর বুরাই করেছেন, কারোর সম্মানকে আঘাত করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারোর মাল অবৈধভাবে খেয়েছেন, যতক্ষণ ওই বান্দা যার মাল খেয়েছেন, যার সঙ্গে অন্যায় করেছেন, যার উপরে জুলুম করেছেন, সে যদি মাফ না করে, আল্লাহ কখনো মাফ করবে না। আর যেটা রবায়তে উল্লেখ হয়েছে, হাসরের ময়দানে অধিকাংশ লোক নিচের নেকি হারিয়ে ফেলবে রাদ্দে মাজালিম করতে গিয়ে। রাদ্দে মাজালিম কি? আপনি কারোর উপরে জুলুম করেছেন, কারোর উপরে অন্যায় করেছেন, কারোর মাল খেয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ বলবে যার উপরে জুলুম করেছিলে রাদ্দে মাজালিম করো, মানে তাকে রাজি করো, পয়সা দিয়ে হোক, নেকি দিয়ে হোক, যা দিয়ে হোক তাকে রাজি করো। সে যদি রাজি না হয়, সে যদি ক্ষমা না করে, আমি ক্ষমা করব না। এবারে নেকি দিয়ে তাকে রাজি করতে হবে। তো অনেক মানুষ এইভাবে অন্যকে রাজি করতে গিয়ে নিজের সমস্ত নেকি হারিয়ে ফেলবে। আর তার নিজের যদি নেকি না থাকে, তখন বলবে তার পাপ নিয়ে নাও, তার পাপ নিয়ে তাকে রাজি করো। সুতরাং বান্দাকে, হয়তো আমাকে আপনাকে ওই সমস্ত পাপের সাজা ভোগ করতে হবে যে পাপ আমি করিনি বা আপনি করেননি। রদ্দ মাজালিম করতে গিয়ে হয় সামনেওয়ালা বান্দাকে, যার সঙ্গে আমরা অন্যায় করব, অবিচার করব, নিজের নেকি দিয়ে তাকে রাজি করতে হবে, আর নইলে তার বদি নিয়ে, তার পাপ নিয়ে তাকে রাজি করতে হবে। এবারে বলুন কোথায় যাবেন? তওবা এত সহজ না। মাওলা কি বলছেন? রদ্দে মাজালিম, অর্থাৎ বান্দাদের হক যদি আপনার কাঁধের উপরে থাকে তো সেটাকে আদায় করে দিন, তারপরে তওবা করুন যে আল্লাহ, আমি অমুকের হক খেয়ে ফেলেছিলাম, অমুকের হক থেকে অমুককে বঞ্চিত করে দিয়েছিলাম, অমুকের গীবাত করেছিলাম, অমুককে গালি দিয়েছিলাম, অমুকের পিছনে সমালোচনা করেছিলাম, আল্লাহ আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এবারে আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ ক্ষমা করবে, তার আগে ক্ষমা করবে না। ওইরূপ এখানে বলছে, হর ওয়াজিব জিসে আঞ্জাম না দিয়া হো উসকি ভরপাই করে। যে সমস্ত ফরজ কাজ করেননি, মনে করুন নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, যে সমস্ত জাকাত আদায় করেননি,
খুমুস দেননি, এগুলো সব আদায় করতে হবে। নামাজ কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে, জাকাত যেটা দিননি সেটা আদায় করতে হবে, খুমুস যেটা দিননি ওটা আদায় করতে হবে। তারপরে আল্লাহ গুনাহকে ক্ষমা করবে। নামাজ কাজা হয়ে গেছে, আপনি নামাজ পড়ছেন না, তো আল্লাহ আপনাকে কি করে ক্ষমা করবে? রোজা কাজা হয়ে গেছে, আপনি রোজা রাখার ক্ষমতা রাখেন, তারপরেও আপনি রোজা রাখছেন না, আপনাকে আল্লাহ কি করে ক্ষমা করবে? আপনার মালের উপরে জাকাত খুমুস ফরজ হয়েছে, আপনি জাকাত খুমুস আদায় করছেন না, জাকাত খুমুস দিচ্ছেন না, আপনার গুনাহ আল্লাহ কি করে ক্ষমা করবে? তো ফরজ আদায় করুন। আর বলছে হারামের মাধ্যমে যেমন নিজে সন্তুষ্ট হয়েছিলে, माले हराम से बदन पर चढ़ने वाले गोश्त को गम आखिरत इस तरह पिघला है कि बदन की खाल हड्डियों से मुत्तसिल हो जाए और फिर हलाल गोश्त बदन में पैदा हो। হারাম খেয়ে নাজিস খেয়ে নিজের শরীরে যদি বৃদ্ধি করে থাকেন, মাংস বাড়িয়ে থাকেন, তো আল্লাহর ইতাতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইতাত মানে আল্লাহর হুকুমকে অনুসরণ করে ইবাদত করে নিজেকে এমনভাবে শুকিয়ে নিতে হবে যে মাঝখান থেকে হারাম খেয়ে যে মাংস তৈরি হয়েছিল সেই মাংস যেন গলে যায়, চামড়া আর হাড় রয়ে যায়, পুনরায় আবার হালাল পানাহারের মাধ্যমে আল্লাহর ইতাতের মাধ্যমে শরীরে নতুন যদি মাংস তৈরি হয়, ওই মাংস জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কিন্তু হারামের মাধ্যমে যে মাংস তৈরি করেছেন, এই মাংসকে যদি না গলাতে পারেন তো এটা জাহান্নামের খাদ্য হবে। তো হারাম করতে গিয়ে যে লজ্জত মজা নিয়েছেন, ইতাতের মাধ্যমে নিজের नफ्स सजा दीते बोला होच्छे। षष्ठम, अपने जिस्म की इबादत की वर्जिश और आदत से इस तरह मजा चखाए जिस तरह ऐश और दिन रात की गुनाह की लज्जत से मानुष किया था। रवायत की बोलছেন, মাওলা কি বলছেন, পাপ করার সময় যত মজা করেছিলে আল্লাহর ইতাত করতে তত কষ্ট সহন করো, তোমার পাপের পরিবর্তে তোমার পরিশ্রমকে দেখে, মেহনতকে দেখে আল্লাহ যেন তোমার উপরে দয়া করে, মায়া করে তোমাকে ক্ষমা করে দেয়। 1 ঘন্টা যদি পাপের মধ্যে কাটিয়েছিলে তো 1 ঘন্টা আল্লাহর ইতাতের মধ্যে কাটাও, তারপরে আল্লাহর কাছে তওবা করো, তারপরে তওবা কবুল হবে। তো এই যে তওবার রাস্তা মাওলা আমাদেরকে বলেছেন, একজন ব্যক্তিকে দেখছিলেন মাওলা আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে, তো মাওলা তাকে এই তওবার শরত বলেছিলেন যে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা পাবে না। তওবা মানে কি? এই যে 6টি পদ্ধতি বললাম এর মাধ্যমে তওবা করতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মাধ্যমে যদি কোনো প্রকারের ভুল বা অন্যায় বা পাপ হয়ে থাকে, মুমিন জেনে শুনে ভুল করে না, পাপ করে না, তবে মজবুরিতে, অজানায় বা কোনো কারণে যদি তার মাধ্যমে ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তো তখন সে আপ্রান্ত চেষ্টা করবে যত শীঘ্র সম্ভব সে যেন তওবা করে নেয়। তাই এই যে সালাতুত তওবা এবারে আমি পড়ে দেখাতে যাচ্ছি, এই নামাজের সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, আমি সেই দিনের গুনার ভয় করি না যেদিন এই সালাতুত তওবা পড়ে আমি নিজের গুনাহকে মাফ করানোর সুযোগ পাবো। এই সুযোগ পাবেন কি না পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মাওলা নিষ্পাপ, মাসুম, আমাদেরকে শুধু শিক্ষা দেওয়ার জন্য উনি এই বাক্য ব্যবহার করেছিলেন, অনুগামী অনুসারীদেরকে বোঝানোর জন্য যে তোমাদের মাধ্যমে যদি কখনো কোনো ভুল হয়ে যায় তো যত শীঘ্র সম্ভব তওবা করো, কারণ তওবার সুযোগ কখন হারিয়ে ফেলবে তোমরা কেউ জানো না, কখন ফেরেশতা মালাকুল মউত এসে তোমার রূহ কবজ করে নেবে তুমি জানো না, তুমি তওবা করার সুযোগ পাবে কি পাবে না সে আল্লাহই জানে। তবে যতক্ষণ বেঁচে আছো চেষ্টা করো, সুযোগ হারিও না, সময় হারিও না। যখনই নিজের ভুলের কথা মনে পড়বে, অন্যায়ের কথা, পাপের কথা মনে পড়বে যে এই ভুল আমি করে ফেলেছি, এই অন্যায় আমার মাধ্যমে হয়েছে, এই পাপ আমি করেছি, সঙ্গে সঙ্গে তওবা করে এই সালাতুত তওবা পড়ে নিজেকে পাক করে নাও। সুতরাং এই যে নামাজটি পড়তে যাচ্ছি আপনারা ভালো করে মন দিয়ে দেখুন, শুনুন কিভাবে এই নামাজ আমি পড়ছি। সালাতুত তওবা ওয়াল ইস্তিগফার বিভিন্নভাবে রওয়ায়াতে উল্লেখ হয়েছে। নবীর দরবারে, আহলে বাইতের দরবারে যে যখন এসে যেভাবে নিজের ভুলের স্বীকার করেছিল, অন্যায় বা পাপের ক্ষমা পাওয়ার জন্য রাস্তা চেয়েছিল, মাসুমিনরা, আহলে বাইত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতিতে তার গুনাহ বা তার পাপকে দেখে তাকে নামাজ পড়তে বলেছিলেন। সালাতুত তওবা, সালাতুল ইস্তিগফার, সালাতুল আফও, সালাতুল মাগফিরা, বিভিন্নভাবে প্রায় 10টি পদ্ধতিতে সালাতুত তওবা ওয়াল ইস্তিগফার জিকির হয়েছে। তার মধ্যে সবচেয়ে
উত্তম তরিকা সালাতুত তওবা ওয়াল ইস্তিগফারের এটা, যেটা এবারে আমি পড়ে দেখাতে যাচ্ছি। আশা করি এই নামাজ পড়ে আমরা নিজের পূর্বের গুনাহ থেকে মুক্ত হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। এরপরে যেন পুনরায় ওই সমস্ত গুনাহ কেউ না করে, যার কারণে এই সালাতুত তওবা তাকে পড়তে হচ্ছে বা এই মাগফিরাতের নামাজ তাকে পড়তে হচ্ছে। তবে হ্যাঁ, মানুষ মাত্রে ভুল হতে পারে। সারাদিন চলতে ফিরতে জানায় অজানায় অনেক সময় আমাদের মাধ্যমে ভুল হয়। তাই যদি প্রতিদিন কেউ এই নামাজটা রাত্রে শোয়ার আগে পড়তে পারে অতি উত্তম। তার মানে ওই দিনের তার নিজের সমস্ত গুনাহকে সে মুছে বা ধুয়ে তাই শুতে যাচ্ছে। যদি প্রতিদিন না পড়তে পারে তো কমস কম প্রতি বৃহস্পতিবারের রাত্রে এই সালাতুত তওবা যেন অবশ্যই পড়ে। এই সালাতুত তওবা সেম সালাতুল জাফর তাইয়ার বা সালাতুত তাসবিহ, আপনারা জানেন যেভাবে সালাতুত তাসবিহ পড়তে হয় ওইভাবেই এই সালাতুত তওবা ওয়াল ইস্তিগফার পড়তে বলা হয়েছে। সালাতুত তাসবিহতে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়তে হয়, তার জায়গায় এখানে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি পড়তে হবে। কিভাবে এই নামাজটি পড়তে হবে আসুন আমি প্র্যাকটিক্যাল পড়ে দেখাচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে দেখুন। 2 रकात सलातुत तौबा पढ़ता हूँ कुर्बतन इलल्लाह, 2 रकात सलातुल इस्तिगफार पढ़ता हूँ कुर्बतन इलल्लाह। इस तरह से नियत करना है। अगर औरत है तो 2 रकात सलातुल इस्तिगफार पढ़ती हूँ कुर्बतन इलल्लाह, या 2 रकात सलातुत तौबा पढ़ती हूँ कुर्बतन इलल्लाह। अल्लाह अकबर बोल के नामाज शुरू करना है। 2 रकात सलातुत तौबा पढ़ितेছি कुर्बतन इलल्लाह বা 2 रकात सलातुल इस्तिगफार पढ़ितेছি कुर्बतन इलल्लाह। এইভাবে নিয়ত করতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। আমি নিয়ত করে নামাজ শুরু করছি। 2 रकात सलातुल इस्तिगफार पढ़ितेছি कुर्बतन इलल्लाह। अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र लैलतुल क़द्र खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र सलामुन हिया हत्ता मत्लइल फ़ज्र। अस्तग़फ़िरुल्लाह रब्बी व अतूबु इलैहि। 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 अल्लाहु अकबर। सुब्हानल्लाह 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 सुब्हान रब्बियल अज़ीम व बिहम्दिहि। अस्तग़फ़िरुल्लाह रब्बी व अतूबु इलैहि। 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 अस्तग़फ़िरुल्लाह रब्बी व अतूबु इलैहि।
أستغفر الله ربي وأتوب إليه 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 اللهم صل على محمد وآل محمد سمع الله لمن حمده أستغفر الله ربي وأتوب إليه 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 الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده أستغفر الله ربي وأتوب إليه 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 اللهم صل على محمد وآل محمد الله أكبر أستغفر الله ربي وأتوب إليه 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 الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده أستغفر الله ربي وأتوب إليه 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 اللهم صل على محمد وآل محمد الله أكبر أستغفر الله ربي وأتوب إليه 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 بحول الله وقوته أقوم وأقعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أستغفر الله ربي وأتوب إليه 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 أستغفر الله ربي وأتوب إليه
أستغفر الله ربي وأتوب إليه. 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 الله أكبر. اللهم صل على محمد وآل محمد. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. أستغفر الله ربي وأتوب إليه. 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 اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. أستغفر الله ربي وأتوب إليه. 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 الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. أستغفر الله ربي وأتوب إليه. 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 اللهم صل على محمد وآل محمد. الله أكبر. أستغفر الله ربي وأتوب إليه. 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 الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. أستغفر الله ربي وأتوب إليه. 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 اللهم صل على محمد وآل محمد. الله أكبر. أستغفر الله ربي وأتوب إليه. 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 أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.
السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر اللهم صل على محمद व आल محمد। इसके बाद तस्बीह ज़हरा सलामुल्लाह अलैहा पढ़ना है। उसके बाद फिर सजदे में जाके 70 बार इस्तिग़फ़ार करना है। एरपरे तस्बीह ज़हरा सलामुल्लाह अलैहा पढ़बेन, तारपरे সেজদায় গিয়ে 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ছোট বড় গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পূর্বের গুনাহকে ক্ষমা করে দিন এবং তওবা করে নিজেকে পাক করে পবিত্র হয়ে আল্লাহর পছন্দিত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।